আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের আমি একটি ঈদ স্পেশাল রেসিপি, গরুর মাংসের রেসিপি, যেটা কাটা মশলা দিয়ে আমরা রান্না করব। প্রথমেই আমি গরুর মাংসকে লবণ পানিতে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো এবং জিরা দিয়ে দিলাম ফোড়ন, সাথে সাজিরা দিয়ে দিলাম এবং আমি গরম মশলা দিয়ে দিলাম এবং আস্ত আমি রসুন দিয়ে দিলাম প্রায় 1 কাপের মতো। আমি গরুর মাংস নিয়েছি 3 কেজি এবং কাটা আদা দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো এবং 1 কাপ আমি বড় বড় করে পেঁয়াজ কেটে দিলাম। 10-12টি আমি শুকনা মরিচ কেচি দিয়ে কেটে দিলাম এবং তেজপাতা দিয়ে দিলাম। এখন আমি এগুলোকে কিছুক্ষণ কষিয়ে এখন আমি মাংস দিয়ে দিলাম। সাথে আমি ধনে দিয়ে দিলাম 3 চা চামচ এবং লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম 2 চা চামচ। সাথে এখন আমি দই দিয়ে দিলাম 1 কাপ এবং হাফ কাপ ভিনিগার দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিব তেলের মধ্যে। যেহেতু এটাতে আমি কোনো পানি ব্যবহার করব না, যদি আমার প্রয়োজন পড়ে তাহলেই আমি পানি ব্যবহার করব। কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন আমি ঢেকে রান্না করব মাংসটাকে। দইয়ের সাথে আমি 1 চা চামচ চিনি দিয়েছি। এখন আবার আমি কভারটা তুলে কিছুক্ষণ আবার একটু নেড়ে চেড়ে দিব। এই যে গরুর মাংসটা রান্না করছি, এটাতে আমি কোনো হলুদ দিব না। দেখুন, প্রতিটা মশলাই আমি আস্ত দিয়েছি এবং সাথে আমি একটা জয়ত্রীর ফুল দিয়েছি। প্লিজ বন্ধুরা আমাকে সাপোর্ট করুন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। গরুর গোশটা কিছুটা কষে গিয়েছে, এখন আস্তে আস্তে উপরের দিকে তেল উঠে যাচ্ছে। এখন আমি 2টো টমেটো স্লাইস করে দিয়ে দিলাম এবং এই মাংসটা কিছুক্ষণ পরপর নাড়াচাড়া দিতে হবে, যেহেতু পানির পরিমাণটা কম আছে, লেগে যেতে পারে। আমি ঢেকে রান্না করি এই মাংসটাকে এবং আপনারা দেখতে পাচ্ছেন বেশ অনেকটুকুই পানি উঠেছে, কারণ এই মাংসটাকে আমি লবণ পানিতে প্রায় 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি। লবণ পানিতে যদি আমরা 1 ঘন্টা ভিজিয়ে রাখি, উপকারের মধ্যে একটাই হবে, আপনার মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখন আমি একটু জয়ফলের গুঁড়া দিয়ে দিলাম এবং কিছু কালো গোলমরিচ দিয়ে দিলাম। দেখুন, আমি কিন্তু কোনো হলুদ ব্যবহার করিনি, কিন্তু কালারটা দেখেছেন কতটা সুন্দর হয়েছে। মাংসটা খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গিয়েছে, যেহেতু পানিতে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি লবণ পানিতে। এবং আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। চুলাটাকে এখন আমি বন্ধ করে দিব। সার্ভিং বলে এখন আমি সার্ভ করছি। কি অদ্ভুত হয়েছে গোশের কালারটা। প্লিজ বন্ধুরা ভিডিওটা শেয়ার করবেন।